কাহিনী দিছে, অর্থাৎ এখন আগে করছে 18 দিয়ে গুণ, এখন করবো 18 দিয়ে ভাগ। তাহলে 162 কে তুমি যদি 18 দিয়ে ভাগ দাও তাহলে আসবে 9 মিলিমোল পার লিটার। পারা যাবে? বইয়ের ম্যাথই দিছে কিনা, বইয়ের ম্যাথ না দিলে কিন্তু ধরা খেয়ে যাবে পরীক্ষার হলে। তখন কিন্তু ম্যাথটা করতে হবে। দেখো আমি আমি অল্টারনেটিভ কি আসতে পারে ওটা আমি দেখাই দিচ্ছি। আগে এই ম্যাথটা করে দিই। তাহলে 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ 1 ডেসিলিটারে আছে হইতেছে 162 মিলিগ্রাম। এতটুকু অ্যাগ্রি করো দেবশ্রী? এত মিলিগ্রাম, এতটুকু অ্যাগ্রি করো? এই লাইনটা মানে এটা, 1 ডেসিলিটারে আছে 162 মিলিগ্রাম কি গ্লুকোজ। আচ্ছা, তারপরে দেখো তো এটা লেখা যায় না যে 1 ডেসিলিটারে আছে 162 ডিভাইডেড বাই 180 মিলি মোল গ্লুকোজ। এটা লেখা যায়, কারণ আমরা জানি W = M/M, বা ঐকিক নিয়ম, না পারলে কিছু ঐকিক নিয়ম। তারপরে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে এবং এস এস বের করতে বলে, তখন 10 × পার্সেন্টেজ ডিভাইডেড বাই M। তাহলে একটা একটা করে এগুলো ম্যাথ করি আমরা। কোনটাকে কি বোঝায় শিখলাম, কিভাবে ম্যাথ করব ওইটা শিখলাম। কিছু না পারলে ঐকিক নিয়ম করব। এর বাইরে না কোনো টেকনিক নাই, মানে এই চ্যাপ্টারে এর বাইরে আর কোনো টেকনিক নাই, এর বাইরে আর কিছুই নেই। এটাই, মানে এটাই ইউনিভার্সাল ট্রুথ। তাহলে চলি কিছু দেখি, আমরা ম্যাথ দেখি। আচ্ছা, পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 1000 ml কত, সরি এটা না, এই যে এটা। আচ্ছা, শতকরা মানে তো আমরা শিখে আসলাম, শতকরা ওয়েট বাই ওয়েট মানে কি, শতকরা ওয়েট বাই ভলিউম মানে কি। আসলে ওয়েট বাই ওয়েট আসে না খুব একটা। পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। ট্রিগার করতে হবে পিপিএম এর যেহেতু ম্যাথ, তাহলে পিপিএম এর সূত্রগুলো ছিল এরকম: পার্সেন্টেজ ইন্টু 10⁴, পিপিএম ইজ ইকুয়াল টু S × M × 10⁻³ কিছু না পারলে ভাই বলছিল ঐকিক নিয়ম করব, ঐকিক নিয়ম করব দেখি। তাহলে এখানে আমি যদি খেয়াল করি, খেয়াল করলে এস কোথাও খুঁজে পাচ্ছি না। এম তো পাইছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের এম পাচ্ছি, বাট এস খুঁজে পাচ্ছি না। পার্সেন্টেজের তো নামগন্ধ নাই। তাহলে ভাই ঐকিক নিয়ম মাইরা দিই। ঐকিক নিয়ম কেমনে মারবো এখানে? ঐকিক নিয়ম একদম সোজা এখানে মারা, কিভাবে দেখাচ্ছি। মানে কিছু না পারলে ঐকিক নিয়ম করবো, বা অথবা আরো একটা প্রসেস আছে, এস বের করে নিবা, এস বের করে এই সূত্রতে বসাবা। এর থেকে আমি ঐকিক নিয়মটা দেখাই দিচ্ছি। 100 ml যদি আছে 5 গ্রাম, আমার বের করতে হবে পিপিএম। পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার। তাহলে মিলিগ্রাম পার লিটার পর্যন্ত যাইতে হবে আর কি, ঘুরায় ফিরে। কিভাবে যাব? 100 ml যদি 5 গ্রাম থাকে, আমি উভয় পাশে শূন্য বাড়াই দিব একটা একটা করে। 1000 ml এ 1000 মানে উভয় পাশে 10 দিয়ে গুণ দিব। কোনো সমস্যা আছে? 50 গ্রাম। কোনো সমস্যা আছে পরের লাইনে? মানে যে লাইন দেওয়া আছে ওইটা থেকে আমি জাস্ট উভয় পাশে 10 দিয়ে গুণ দিছি। 1000 ml 50 গ্রাম আছে। অথবা পরের লাইন দেখো তো, এটা লেখা যায় না 1 লিটারে 50 গ্রাম আছে। অথবা এটা লেখা যায় না, দেখো তো 1 লিটারে 50 × 10⁻³ এত মিলিগ্রাম আছে। আলটিমেটলি কিন্তু আমাদের অ্যান্সারটাই পেয়ে গেলাম, 1 লিটার আছে কত মিলিগ্রাম, 50 × 10⁻³ অর্থাৎ 5 × 10⁻⁴ এত মিলিগ্রাম আছে। দেখো তো মিলছে কিনা? 5 × 10⁻⁴ অ্যান্সার। মানে আমি, আমার কাছে এটা সোজা লাগে আর কি, তোমাদের কাছে কিভাবে লাগে ওটা জানি না, বাট 5 × 10⁻⁴ অ্যান্সার। বাট বইয়ের যে সূত্র দিয়েছে ওই সূত্র দিয়ে ভাই দয়া করে করতে যাও না, কারণ সূত্র দিয়ে সবসময় পরীক্ষার হলে মিলবে না। এবং তুমি যতবারও ওই নিয়মে করার চেষ্টা করবা, কারণ তোমার যত ভার্সিটির ম্যাথ আসে, যত ইঞ্জিনিয়ারিং টাইপের ম্যাথ আসে, তোমার ঐকিক নিয়মে করলে তত তোমার মাথাটা খুলবে আর কি, এবং তুমি যত জটিল ম্যাথই পারো না কেন এটা করতে পারবা ঘুরে ফিরে। এখন আসো কিছু সূত্রের ম্যাথে। এটা কেউ বুঝো না এমন কেউ আসো এই ম্যাথটা? এখন একটা কোয়েশ্চেন আসতে পারে না দেবশ্রী ভাইয়া, আপনি কেমনে বুঝলেন যে 100 রে প্রথমে 10 দিয়ে গুণ দিব? এটা আমি কি ইউনিভার্সালি ধরে নিব এরকম? এটা কেমনে বুঝবা যে উভয় পাশে 10 দিয়ে গুণ দিয়ে নিব? প্রত্যয় কেমনে বুঝবা যে ভাইয়া প্রথমে যে 10 দিয়ে গুণ দিলেন এটা কেন, এটা কোন বেসিসে, কোন রুল অনুযায়ী? ওই যে 1 লিটারে নেওয়ার জন্য। 1 লিটারে নেওয়ার জন্য আমি আমার চাইতেছি আমি এই পজিশনে আনবো, মানে কত মিলিগ্রাম আছে 1 লিটারে। এই এই কাহিনী পর্যন্ত আনার জন্য আমার আগে 1 লিটার আনতে হবে। 1 লিটার আনার জন্য আমি একটা টেকনিক্যালি কাজ করতে পারি, যে উভয় পাশে 10 দিয়ে গুণ দিতে পারি, 10 দিয়ে গুণ দিয়ে 1 লিটারে আনতে পারি। আর যদি তুমি স্যার এগুলো একটা কাজ করে যান, বলো মানে বলো। যেহেতু আমার 10⁻⁶ ml এ কতটুকু আছে ওইটা বের করতে হবে, তাহলে ফার্স্টে যদি আমরা করি যে 100 ml এ ততটুকু, 1 ml এ ততটুকু, তাহলে 10⁻⁶ এ কতটুকু ওই জিনিসটা। হ্যাঁ, বের করা যায়, যেভাবে ইচ্ছা ওইভাবে বের করা যায়, মানে একভাবে মিলাইলেই হইলো।
একভাবে দেখো, এভাবেও মেলানো যাবে। এই যে এই সূত্র দিয়ে, 2 নম্বর সূত্র যেটা, এস ইন্টু এম ইন্টু 10 টু দি পাওয়ার 3, জাস্ট এস বের করলেই হয়ে যাবে। এস আবার বের করার জন্য ওই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ভি এস, ওই সূত্র দিয়ে এস বের করবো আগে, এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি। যেভাবে ইচ্ছা তুমি ওইভাবে বের করতে পারো, আমার কাছে এটা সোজা লাগে দেখে আমি এটা করলাম আর কি। আর আমার কাছে সবসময় যেহেতু মাথায় রাখতে হবে মিলিগ্রাম পার লিটার, এটা মানেই পিপিএম, তার জন্য আমি এইভাবে করার চেষ্টা করতেছি। ওই যে 10 টু দি পাওয়ার 6 এর হিসাবে আসতেছি না। 10 টু দি পাওয়ার 6 এর হিসাবে তো আসা যায়, ওই যে 10 টু দি পাওয়ার 1 লিটার আছে। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দাও। 10 টু দি পাওয়ার 6 এর হিসাবেও করা যায়, বাট আমি যেভাবে কমফোর্টেবল লাগে আমার ওইভাবে আমি করলাম। বইতেও দেখো একটা সূত্র দিয়ে করা আছে। আমি তোমাদের এটা সাজেস্ট করতেছি, জাস্ট সূত্র দিয়ে না করে তুমি হয় তুমি সরাসরি টেকনিক দিয়ে করবা, নয় সরাসরি তুমি ঐকিক নিয়মে চলে যাবে। দেখো পরের ম্যাথে, একটি পাত্রে 80 ml পাত্রে 2.55% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত ppm? এখন ভাইয়া, আপনার ppm বের করার জন্য 3টা সূত্র দিয়েছিলেন। একটা হচ্ছে ppm ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা একটা সূত্র দিয়েছিলেন। আরেকটা দিয়েছিলেন এস এম ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা একটা সূত্র দিয়েছিলেন। অথবা কিছু না পারলে বলছিলেন ঐকিক নিয়ম করবো। তাহলে এটা কোনটার আন্ডারে পড়ে যায় 3টার মধ্যে? দেখো পার্সেন্টেজ তো দেওয়াই আছে, আর ওয়েট বাই ভলিউমেও দেওয়া আছে। তাহলে আমাদের এই প্রথম সূত্র দিলেই ম্যাথগুলো হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। অর্থাৎ পিপিএম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ 2.55 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। দেখো তো মিলে কিনা, 2.55 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ppm। তাহলে ভাই এখানে 80 ml এর কাজ কি? 80 ml এর কোনো কাজ নাই। কোনো সমস্যা আছে এতটুকুতে? তারপরে আসি। আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে পিপিএমভি এটার ফুল মিনিং কি, তখন যেন বলতে পারো পার্টস পার মিলিয়ন বাই ভলিউম। এটা লাগবে না, এমনি জাস্ট ফুল মিনিংটা শিখে রাখো। সূক্ষ্ম আয়তন ppmv ইউজ করা হয়, যেটা বায়ুমণ্ডলে তোমার থাকা যে কঠিন সূক্ষ্ম পদার্থ, ওগুলোর ঘনমাত্রা ইউজ মানে ব্যবহার করা হয় ঘনমাত্রাতে। আমাদের মোটামুটি এগুলাই আসে ঘুরে ফিরে। আবার আসো কিছু আরো টেকনিক্যাল ম্যাথ করি। এই প্রশ্নটা 10 বার মেডিকেল ওই আসে। পার্সেন্টেজটা বুঝি নেই, আবার একটু বলো। পার্সেন্টেজটা তোমার, আমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে, ppm বের করার জন্য 3টা সূত্র আছে, 3টা ওয়ে আছে। একটা হচ্ছে পার্সেন্টেজ ইন্টু 10 টু দি পাওয়ার 4, আরেকটা ওয়ে আছে এস ইন্টু এম, অর্থাৎ ঘনমাত্রা ইন্টু তার ভর ইন্টু 10 টু দি পাওয়ার 3। আরেকটা ওয়ে আছে, কিছু না পারলে ঐকিক নিয়ম। এখন ঐকিক নিয়ম তো আমি দেখাইলাম। পার্সেন্টেজ থেকে যে এস বের করে করে ওটা করা যায় না? পার্সেন্টেজ থেকে এস কেন বের করবো, সূত্রই তো আছে সরাসরি। সরাসরি যেহেতু সূত্রই আছে পার্সেন্টেজ ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে আমি এখানেই বসাই দিলাম। তুমি যেটা বলতে চাচ্ছো ওইটা হচ্ছে ভাইয়া এস এম ইন্টু 10 টু দি পাওয়ার 3 এখানে বসাবো, মানে এখানে করতে চাচ্ছি। এই 2 নম্বরটা তো করতে চাচ্ছ তুমি, এস এম, হ্যাঁ, এটাতে করতে চাচ্ছ। এখানে এস বের করবো আগে। এস বের করার জন্য আগে 10x ইন্টু এম, এটা করতে চাচ্ছ, 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই এম, এটা দিয়ে আগে এস বের করবো, তারপরে আবার এম দিয়ে গুণ দিব, তারপরে আবার 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিব, তাই না? এটা না? হ্যাঁ, এটাই। হ্যাঁ দেখো তো, এম এম কাটাকাটি করলে কি হয়? এম চলে যায়, থাকে কি, থাকে পার্সেন্টেজ ইন্টু 10 ওইখানে 10 টু দি পাওয়ার 3, আলটিমেটলি ঘুরে ফিরে এইটাই আসে। বুঝছো মাইশা, তার জন্য সূত্র এটা আর কি, পার্সেন্টেজ ইন্টু টেন টু দি আচ্ছা, পাওয়ার 4। বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসো আরো কিছু ম্যাথের ক্ষেত্রে আমরা যাই। এগুলা যেন ভুলভাল না করি, আমি শুরুর দিকে যেটা বললাম যে একটা থেকে আরেকটা যেন কনভার্সন করতে পারি, মানে ছোট ছোট ম্যাথ গুলোই কনভার্সন করতে দেয়, ওগুলা যেন কনভার্সন করতে পারি। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আসি। যে তোমার দেওয়া আছে, দেখো এটা পারবা না, মুখোমুখি পারবা না তৃপ্তি। 250 ml পাত্রে 5% কিছু একটা দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, মানে যেটা এক্স ওয়াই জেড যেটা মন চায় ওটা দেওয়া থাকুক। পিপিএম বের করতে বলছে, কি করবো আমরা? পিপিএম বের করার জন্য যে পার্সেন্টেজ দেওয়া থাকবে ওই পার্সেন্টেজকে 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ দিয়ে দিব, শেষ। তাহলে অ্যান্সার আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। দেখো এটাই আসছে। এটা এটা কি কোনো কিছু কোনো দ্রবের উপর ডিপেন্ড করে না, কোনো আয়তনের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র পার্সেন্টেজের উপরে। কেন ভাইয়া পার্সেন্টেজের উপরে কেন ডিপেন্ড করতেছে, এটা একটা প্রশ্ন আসে না? কেন, কেন সরাসরি করা যায়? কারণ হচ্ছে পিপিএম বের করার জন্য আমার লাগবে 1 লিটারে কত মিলিগ্রাম, বাট পার্সেন্টেজ ডিফাইনই করে দিচ্ছে 1 ml এ, মানে 1 ml না, 100 ml এ কত গ্রাম, এটা দিয়েই দিছে আর কি। এখান থেকে ঘুরাই ফিরে এই পর্যন্ত আনতে আমার আগে আর কিছু লাগবে না। মানে বুঝতে পারছো হয়তো বা, যে পার্সেন্টেজ মানেই তো 100 ml এ কত গ্রাম আছে, কত গ্রাম আছে।
আবার পিপিএম মানে হইতেছে 1 লিটারে কত মিলিগ্রাম আছে। ঘুরে ফিরে তো আমার এই দুইটা উপাত্তই লাগবে, আগের পৃষ্ঠের উপাত্ত তো আর লাগবে না, এখানে তো আমার মোলারিটির কোনো হিসাবও নাই। তার জন্য এম এর কোনো মানে কাজের কাজ কিছুই হবে না। আবার কত এমএল পাত্রের মধ্যে দেওয়া আছে ওইটাও আমার ডিপেন্ড করবে না, কারণ হচ্ছে এই পার্সেন্টেজ একটা ঘনমাত্রার ইউনিট, পার্সেন্টেজ একটা ঘনমাত্রা ইউনিট, পিপিএম একটা ঘনমাত্রা ইউনিট, মোলারিটিও ঘনমাত্রা ইউনিট। যেভাবে বের করানো না কেন আলটিমেটলি ঘুরে ফিরে ওই সূত্র দিয়ে মানে ওইটাই আসবে। এত ঘুরে পেঁচায় কথা বলার কিছুই নেই। আলটিমেট কথা, সূত্র মানে ম্যাথ দেখবো, সূত্র ম্যাথ করব, মানে সূত্র দিয়ে ম্যাথ করব আলটিমেটলি, এটা কিছু না পারলে উইকিক নিয়ম করব। আচ্ছা, আবার আরো একটা কথা আছে, এখানে সবগুলা ম্যাথ করার দরকার নেই তোমার। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বারবার আসে ওগুলোই তুমি করো না। যেমন একটা ম্যাথ বারবার আসে, ওই ম্যাথটা তুমি 10 বার করো। তুমি 10টা ম্যাথ একবার করে করলা, এটার থেকে একটা ম্যাথ যেটা বারবার আসে ওইটা 10 বার করো, এটা বেশি ইম্পর্টেন্ট। যেমন এই ম্যাথটা 10 বার আসছে মেডিকেলে, 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত, কিভাবে করবো? মোলারিটি অর্থাৎ এস, তাহলে এস ইজ ইকুয়াল টু 10 ইন্টু যে পার্সেন্টেজ দেওয়া থাকবে ওইটা, অর্থাৎ 5% দেওয়া আছে তাহলে 5 ধরবো শুধু, পার্সেন্টেজ আবার লাগাই দিও না, পার্সেন্টেজ লাগাই দিলে কিন্তু আবার 100 দিয়ে ভাগ হয়ে যায়। আচ্ছা, ডিভাইড বাই এম, এম কত? 40। এটা কিসের সূত্র? এই যে এস ইজ ইকুয়াল টু 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই এম, এটা সূত্র। এই সূত্রতে জাস্ট আমি বসাই দিছি। তাহলে এটা কিভাবে করবো? 50 ডিভাইডেড বাই 40, 50 ডিভাইডেড বাই 40 মানে কি? কি ঠিক আছে? 10 ইন্টু এক্স ডিভাইডেড বাই, হ্যাঁ ঠিক ওয়ান আছে, পয়েন্ট টু ফাইভ 1.25। একের থেকে বেশি। 1.25। এটা আবার 1.3 দিও না, এটা একটু পড়ে যাইতে হবে আর কি, কারণ 1.3 পরীক্ষার হলে মাথায় ঘুরবে। তাহলে 5 বাই আর কি 5/4, 5/4 ভ্যালু 1.25।